আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। ঘুম থেকে উঠে আমাদের রুম থেকে আমার ছোটো ভাইয়ের রুমে আসছি। জানালাটা খোলা ছিল, তাই দেখলাম যে একটা ছেলের বাইকে একটা মেয়ে পিছনে বসে বসে কথা বলছে। মনে হচ্ছিল খুবই সিরিয়াস তারা কথা বলছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটার ড্রেস হচ্ছে কি আমাদের মোহাম্মদপুর গার্লস হাই স্কুলের ড্রেস, মানে আমার স্কুল ড্রেসের ড্রেস। এই কারণে বিশেষ করে আরও আমি ভিডিওটা করেছি ইন্টারেস্টের সাথে, যদিও এটা করাটা ঠিক না। যাই হোক, তো তারপরে আজকে বিকালে বের হয়েছিলাম, তো আইসক্রিম নিয়ে আসছি, চিপস নিয়ে আসছি মারিয়ামের জন্য। মারিয়ামও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো সে এক্সচেঞ্জ করেছে, তার চিপস আমাকে দিয়ে দিয়েছে আর আমার আইসক্রিম ও নিয়ে নিয়েছে। মা আর আমি মিলে আইসক্রিম খাচ্ছিলাম। তো যাই হোক, কী আর করা, তো চিপসটাই আমি খাচ্ছি আর কি। কালকে থেকে ইনশাল্লাহ ডায়েট শুরু করব। তো এই হচ্ছে তার পরের দিন। আজকের ভিডিওটা পুরোই একদম মিক্সড আপ করা, অনেক দিনের ভিডিও একসাথে দিয়ে দিয়েছে, ছোটো ছোটো ক্লিপ। বাপের বাড়ি থাকলে আর কি ভিডিও করতে মনে থাকে না, বেশি আরামে থাকলে যা হয় আর কি। তো যাই হোক, আজকে থেকে প্ল্যান করেছি ডায়েট করব। গ্রিন টি কালকে নিয়ে আসছিলাম, বাইরে গিয়েছিলাম ওদিক থেকে, লিপটনের এই গ্রিন টিটা খাচ্ছি। আর একটা ডিমকে অমলেট করে নিয়েছি ক্যাপসিকাম দিয়ে, আর সামান্য একটু লবণ গোলমরিচ দিয়ে এই ডিমটাকে অমলেট করে নিয়েছি। দুপুরবেলা ছিল রুটি, একটা রুটি নিয়েছি। আর দুপুরে যেই তরকারিগুলো মা রান্না করেছিল সেগুলো নিয়েছি। গুঁড়া মাছ রান্না করেছিল আলু দিয়ে, টমেটো দিয়ে, খুবই মজার ছিল। আর সাথে ছিল হচ্ছে কচুর গাটি, যে আমি জানি না আপনারা খান কিনা বা এটা কে আপনারা কে কোন নামে বলেন, কচুর গাটি বলে আর কি। তো রুটি দিয়ে এই তরকারিগুলো খেয়েছি। মাকে যদিও বলি যে মা তেল কমাই দিবা, বাট না, আমার মা তেল কম খেতে পারে না। সন্ধ্যার দিকে দেখি আমার আব্বু আরেক কাণ্ড করেছে। আব্বু হাতে করে আইসক্রিম আর এতগুলো চিপস নিয়ে আসছে মারিয়ামের জন্য, ইব্রাহিমের জন্য আর আমার জন্য। আইসক্রিম দেখে কি আর লোভ সামলানো যায়? কিসের ডায়েটকে সাইডে রেখে আইসক্রিম খেতে বসে পড়েছি। প্রতিবারের মতো আপনাদেরকে আজকেও মনে করিয়ে দিতে চাই, আজকের ভিডিওটি যদি একটু হলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আইসক্রিমটা ছিল বাদামের মালাই আইসক্রিম, এত মজা ছিল আইসক্রিমটা। আর হচ্ছে গিয়ে চকলেট প্লাস ভ্যানিলা, দুই সাইডে দুইটা ছিল। তো আমি তো দুটো মিক্সড করে খেয়েছি, ইচ্ছা মতো আইসক্রিম খেয়েছি। আর খেয়ে অসুস্থ হয়ে পড়ি, এর জন্য ভিডিও আরও মানে কম শ্যুট করা হয়েছে। আইসক্রিম খাওয়ার পরেই আমার গলা ব্যথা শুরু, হালকা হালকা গলা ব্যথা, তারপরে জ্বর চলে আসে, ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর, মানে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না, এমন একটা অবস্থা। না পাতে কোনো কাজ হয় নাই, পরে আমার অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে। তো যাই হোক, ডাক্তার দেখাতে গিয়েছিলাম, বের হয়েছি বাসা থেকে। তাই আর কি দেখলাম বাসার সামনে আমাদের বাসার গলিতেই একটা স্কুল আছে, মাইলস্টোন। ওই স্কুলটার সামনে এই দুইটা ছেলে ভাইয়া আর কি, ওনারা এই কস্টিউম পরে এই ইয়েটা বিক্রি করতেছে, খাবারগুলো বিক্রি করতেছে, পার পিস 50 টাকা করে। ওনাদের কস্টিউমটা আমার এত পছন্দ হয়েছে, যদিও আমি এই সিরিজটা দেখেছি, পুরো সিরিজটাই আমি দেখেছি। তো স্কুইড গেম আর কি, অনেকে হয়তো চিনবেন, বাচ্চাদের কার্টুন, যদিও বাচ্চাদের সিরিজ বলা যায়, বাট অ্যাডাল্টদের দেখাই ভালো আর কি, মানে অত একটা ভালো না। তো আমার দেখা হয়েছে কোনো এক ক্রমে নেটফ্লিক্সে, আমার ভাইরা সাবস্ক্রিপশন নিয়ে রাখছে, তো ওদের অ্যাকাউন্ট আমি চালাই মাঝে মধ্যে, তো দেখা হয় আর কি। যাই হোক, তারপর বাসায় চলে আসি। এখন যে ডাক্তার দেখাইছি তাও কাজ হচ্ছে না, পরে আমি কিচ্ছু খেতে পারছিলাম না। পরে আমি স্যুপ অর্ডার করি আর অন্থন অর্ডার করি, একটা আমাদের বাসার পাশেই ফুড পান্ডাতে অর্ডার করে দিই আর কি। তারপরে হচ্ছে গিয়ে খেয়েছি স্যুপ। আর এটা হচ্ছে গিয়ে তারপরে আমি কিছুটা সুস্থ হয়েছি। পরে আমার ভাইয়ের বউ চলে আসে মুন্সিগঞ্জ থেকে, ওর ভাই আর কি ওকে দিয়ে যায়। আমাদের যেহেতু যাওয়া একেবারেই সম্ভব হচ্ছিল না। আর এই যে উনি এসেই তো আমাদেরকে মজার মজার খাবার খাওয়ানো শুরু করে দিয়েছে, পিৎজা বানিয়েছে, তারপর লাচ্ছি বানিয়েছে। আমি ওরে যে হেল্প করবো সেই শক্তিটাও আমার ছিল না, মানে আমি এতটাই মানে দুর্বল হয়ে পড়ছি, মানে জ্বরের থেকে উঠে আর কি। তো মা আমাদের জন্য উইংস নিয়ে আসছে, ঝাল ঝাল করে ও উইংস ম্যারিনেট করছিল, তাই ভাবলাম একটু আপনাদের জন্য ভিডিও করি। এখানে আদা বাটা, রসুন বাটা, তারপর গুঁড়ো মশলা দিয়েছে, সয়া সস দিয়েছে, আর অনেক কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবে। তারপর এটাকে ময়দায় কোটিং করে ডুবো তেলে ভাজবে আর কি।
আর এই যে চিজ বল নিয়ে আসছে আব্বু মারিয়ামের জন্য আর ইব্রাহিমের জন্য। আব্বু হাঁটতে গেলে মাঝে মধ্যেই এরকম চিপস টিপস হাবিজাবি নিয়ে আসে আমার ছেলেমেয়ের জন্য। আলহামদুলিল্লাহ আমি ব্লেসড, আর আমার ছেলে মেয়েও ব্লেসড যে তারা একই সাথে নানা নানির আদর ভালোবাসা পাচ্ছে। আমি আসলে খুবই আমার দুর্ভাগ্য যে আমি আমার নানিকে 1.5 মাস বয়সে হারাই। তো নানির আদর কী জিনিস জানি না, কিন্তু নানা আলহামদুলিল্লাহ পেয়েছি। বাট তখন নানারও যখন বুঝের হয়েছে ততক্ষণে তো নানারও বয়স হয়ে গিয়েছে, নানাও অসুস্থ হয়ে পড়েছে, এরকম আর কি। তারপরে যতদূর মনে পড়ে আমার নানা অনেক অনেক আমাদেরকে আদর করতে ভালোবাসতো, আর বস্তা ভরে ভরে খাবার দাবার নিয়ে আসতো, আমাদের পছন্দের খাবার দাবার মুন্সিগঞ্জ থেকে আর কি। তো যাই হোক, আমার আব্বু আর মাও মিলে এইসব গল্প করে যে আমার ছেলে কতটা লাকি যে তাদের এত ভালোবাসা পাচ্ছে আর কি। তো যাই হোক, এই যে ক্রিস্পি উইংস ভাজা হয়ে গিয়েছে, এখন মচমচে এই উইংস আমি খাবো, আমরা সবাই মিলে খাবো। আর এত মজা হয়েছে, ফার্স্ট টাইম ও নাকি ওর বাপের বাড়িতে বানিয়েছিল, এই কারণে ওর আরও এক্সপিরিয়েন্স ভালো ছিল, খুব ভালোভাবেই করছে, এত মজা হয়েছিল। খালি উইংস খেতে খেতেই আমার মাথায় আসলো যে আমার বাসায় তো হানি গার্লিক সস আছে, যেটা কানাডা থেকে আমার ছোটো ভাই পাঠাইছে আমার জন্য। তো ভাবলাম যে ওটার মধ্যে ডিপ করে দেখি, ট্রাই করে দেখি সসটা, এখনও ইনটেক আছে। তো তারপরে একটুখানি তেল দিয়েছি, একটুখানি পানি দিয়ে, আর সাথে করে এই সসটা দিয়েছি। একটু বলক আসার পরে এই যে সেই সসের বোতল, তারপরে আমি উইংস 2টা দিয়ে দিয়েছি। ঘন হয়ে আসছে পরে আমি চুলা অফ করে দিয়েছি। খেয়ে দেখলাম এত মজা হয়েছে, পুরো রেস্টুরেন্ট স্টাইলের মানে গার্লিক মেয়োর মতো হয়েছে, মানে হানি গার্লিকের মতো হয়েছে আর কি। এত মজা লাগছে উইংসটা। রাহামা খেয়েও খুব প্রশংসা করেছে যে খুবই মজা হয়েছে। আরও মনে হচ্ছিল উইংসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। চাইলে এটা আপনারা বাসায়ও বানাতে পারবেন। সেটা হচ্ছে কি সয়া সসের মধ্যে রসুন কুচি আর হচ্ছে মধু দিয়ে দিলেই আমার মনে হয় এটা হয়ে যাবে। একটুখানি সল্ট লাগে না, সয়া সসের মধ্যেই যথেষ্ট পরিমাণ লবণ থাকে আর কি। তো যাই হোক, আর আমি তো ভাত দিয়ে ট্রাই করেছি, আমার কাছে এত মজা লাগছে। আমার কাছে এই গ্রেভিটা দেখে আর লোভ সামলাতে পারি নাই, বলের মধ্যেই চিকেন উইংস নিয়ে খেতে বসে পড়েছি। তো রামা খেয়ে বললো যে অনেক মজা হয়েছে। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।